হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে ফুলকো রুটি বানানো যায়। চলুন দেরি না করে শুরু করা যাক। এর জন্য প্রথমে একটি হাঁড়িতে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 3 কাপ পানি এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুটে আসা না পর্যন্ত। ওইদিকে পানি ফুটতে ফুটতে এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ আটা। এই আটাগুলো এখন আমি দিয়ে দিব সেই ফুটন্ত গরম পানিতে। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে। তো আমি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি সেই আটাগুলো এবং দিয়ে এই পর্যায়ে খুব দ্রুত খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। কোনো পর্যায়ে খুন্তি স্টপ করে রাখা যাবে না এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এই পর্যায়ে নাড়তে নাড়তে আটার খামিরটা ঠিক এই ধরনের কনসিস্টেন্সিতে আসবে। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন, তবু আপনাদের ক্লোজ একটু ছবি দেখিয়ে দিচ্ছি। দেখুন আটার খামিরটা ঠিক এই ধরনের কনসিস্টেন্সিতে আসবে। এ পর্যায়ে ঠান্ডা হওয়ার পর এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আনুমানিক 10 থেকে 12 মিনিট এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এবং হাতের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। অয়েল দেওয়ার কারণ হচ্ছে তাহলে খামিরটা আপনার হাতে লেগে লেগে আসবে না, খুব সুন্দর এবং স্মুথলি আপনি খামিরটা মেখে নিতে পারবেন। তো খামিরটা যখন এই পর্যায়ে হয়ে যাবে, রুটি বানানোর জন্য গোলাটা একদম পারফেক্টলি রেডি। এখন আমি সবগুলোকে গোল গোল করে ডো বানিয়ে নিচ্ছি। আমার এখানে 13টি ডো হয়েছে। তো এখন আমি এগুলোকে বেলে নিব। আমি এখন সুন্দর করে গোল গোল করে রুটিগুলো বেলে নিচ্ছি। অ্যাকচুয়ালি রুটিটা গোল হবে ঠিক কতটুকু সেটা আপনার প্র্যাকটিসের উপরে নির্ভর করবে। যে যত বেশি প্র্যাকটিসের উপরে রুটি বানাবে তার রুটি তত বেশি পারফেক্টলি গোল হবে। তো একে একে করে আমি এখানে সবগুলো রুটিগুলো বেলে নিচ্ছি। তো একে একে আমার সবগুলো রুটি বেলে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার এই সমস্ত রুটিগুলোকে ভেজে নেওয়ার পালা। চলুন দেরি না করে তাহলে ঝটপট রুটিগুলো ভেজে ফেলি। তো অপর প্রান্তে আমি বসিয়ে দিলাম একটি তাওয়াটি 10 মিনিট প্রিহিট করে নেওয়ার পর দিয়ে দিলাম রুটি। এই রুটিটি এখন সুন্দর করে ভেজে নেব। সবগুলোই রুটি মাশাআল্লাহ দেখবেন খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। আপনারা যদি এই ট্রিক্স ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের রুটি এরকম পারফেক্টলি ফুলে ফুলে উঠবে। অনেক সময় রুটির গোলাটা খুব বেশি পাতলা হয়ে গেলে বা নরম হয়ে গেলে দাঁতে লেগে লেগে আসে রুটি, কিন্তু আমার এই রুটিটা খুব বেশি পাতলাও হয়নি আবার শক্ত টাইপেরও হয়নি। এজন্য এই রুটিটা আপনার যে খুব ফুলে উঠবে ঠিক তেমনিভাবে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত সফট থাকবে এবং হার্ড হয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার রুটিটা কত সুন্দর নাইস করে ফুলে উঠেছে। তো এইভাবে আমি একে একে করে আমি সবগুলো রুটি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর করে ফুলকো হয়ে উঠছে। আমার একটি রুটিও কিন্তু ফুলিনি এমন হয়নি, আমার প্রতিটা রুটি মাশাআল্লাহ পারফেক্টলি খুব ফুলকো হয়ে উঠেছে। এখানে আমি মোটামুটি প্রায় সবগুলো রুটি আপনাদেরকে ভেজে দেখিয়ে
দেওয়ার চেষ্টা করেছি, কেননা আমার এই রুটি যে আসলে প্রত্যেকটা ফুলকো ফুলকো হয়ে উঠেছে সেটাই আপনাদের বোঝার সুবিধার্থে। এখন কথা হচ্ছে, যদি আপনারা আমার এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের রুটিগুলো এভাবে ফুলকো হয়ে উঠবে, সেই সাথে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত রুটিগুলো সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। অনেক সময় রুটিগুলো কি হয়, ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে আসে, ছিঁড়ে খাওয়ার উপযুক্ত হয় না। কিন্তু আপনারা যদি আমার এই ওয়ে ফলো করে রুটিগুলো বানানোর ট্রাই করেন, ট্রাস্ট মি, আপনাদের রুটিগুলো অবশ্যই দীর্ঘ সময় সফট থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে। চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন ভাজার আগ পর্যন্ত। ফ্রোজেন করার ভিডিও আমি নেক্সট কোনো এক সময় আপনাদের দিয়ে দিব। আজ সবগুলো ভেজে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার প্রতিটা রুটি মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। এভাবেই দেখতে দেখতে আমার সবগুলো রুটি প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে এবং ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।